নমস্কার। তো আজকে যেটা বলার বিষয় আপনাদের, আমাদের যে সাঁইথিয়া নতুন ব্রিজ ছিল, মোটামুটি দীর্ঘ 6 মাস ধরে বন্ধ ছিল। তো বন্ধ থাকার ফলে এই যে রিসেন্ট যে আপনার নদীতে বান এসেছে, তার ফলে ভাসা ব্রিজটা ভেঙে গেছে। এই ভাসা ব্রিজ ভেঙে যাওয়ার ফলে যাতায়াতের একটা সমস্যা তৈরি হচ্ছিল। এই যাতায়াতের সমস্যা তৈরি হওয়ার জন্যে এখন বর্তমানে যেটা করা হয়েছে, যে নতুন ব্রিজ খুলে দেওয়া হয়েছে। সর্বসাধারণের জন্য নতুন ব্রিজ খুলে দেওয়া হয়েছে। কিন্তু এখানে একটা বিষয়, যে ভারী গাড়ি যাতায়াতের জন্যে না, ছোট গাড়ির জন্যে। ছোট গাড়ি বলতে যেমন ধরুন অ্যাম্বুলেন্স, তারপরে আপনার ছোট যেসব 7-8 জনের গাড়ি যাতায়াতের, সেগুলো টুকটুক, বাইক, পায়ে হেঁটে যাওয়া, তাদের জন্য কিন্তু এই নতুন ব্রিজ খুলে দেওয়া হয়েছে। আর এই নতুন ব্রিজ খুলে দেওয়ার জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ জানাই সাঁইথিয়া ব্লক প্রশাসন বা পুলিশ প্রশাসনকে। কারণ আজকে যে যারা ট্রেন ধরতে যেত, তাদের কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। কারণ ওইদিকে আপনার ভাসা ব্রিজ ভেঙে গেছে, নতুন ব্রিজ বন্ধ। তার ফলে কিন্তু আমাদের যে যদি দেখা যায় যে কোটাসুর থেকে বা মোহাম্মদবাজার থেকে যারা নিত্য নতুন বা প্রতিদিনের যাত্রী যারা ট্রেনে যাতায়াত করেন, তাদের ক্ষেত্রে খুব সমস্যা ছিল। তো এই সমস্যা কাটানোর জন্যে আমার মনে হয় এই রাস্তাটা খুলে দেওয়া হয়েছে বা নতুন ব্রিজটি খুলে দেওয়া হয়েছে। তো অনেকে ভাবছেন যে কি আমরা তো জানি না, সেজন্য আমি আজকে এই ভিডিওটা আমার করা, যে যারা অসুবিধার মধ্যে পড়ছিলেন বা আগামীকালকে বা পরে কলকাতা যাওয়ার প্ল্যান রেখেছিলেন, তাদের যাতায়াতের সমস্যা হতে পারে বলে যারা ভাবছিলেন, তাদের কিন্তু সুখবর এটা, যে ভাসা ব্রিজ বন্ধ হয়েছে ঠিক আছে, কিন্তু নতুন ব্রিজ খুলে দেওয়া হয়েছে। তো আপনারা এটা নিয়ে কোনো ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই। আপনারা নতুন ব্রিজ দিয়ে এখন যাতায়াত করতে পারেন। তবে কি, ভারী গাড়ির জন্যে না, হালকা গাড়ির জন্যে খুলে দেওয়া হয়েছে। তো আপনারা সবাই যাতায়াত করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।